কিছু টাকা লাগবে। দিলা তো সকাল সকাল মুখটা খারাপ করে। এত এত টাকা লাগে কেন তোমাদের? তোর বাবারই ডাক্তার দেখানো, ছাড়া বাজারও করতে হবে। এতগুলা ছেলে মেয়ে যে জন্ম দিছো, আমারও টাকা না থাকলে জন্ম কেন দিছো? জন্ম দিছো খাওয়াইতে পারো না? তুই কিরকম কথা বললি? তো বলবো না? তো তোমরা টাকা মেশিন মনে করো। টাকা লাগবে না। বাংলা সিনেমার মতো ফ্যাস ফ্যাস করে কান্দা। এই যে বাবা, তো কিছু করতে পারেন, আপনি না চাকরি করেন? ভুল হয়ে গেছে, টাকা লাগবে না। চাও কেন? চাইলেই তো হয়। so sorry, actually I'm so sorry. আমি অনেকক্ষণ তোমাকে ওয়েট করেছি, রাইট? সে তুমি তাকিয়ে আছো কেন? সারা জীবন কাটিয়ে দিতে পারবো আপনার দিকে হা করে তাকিয়ে থেকে। আচ্ছা, পৃথিবী যদি কোনোদিন অন্ধকারে ছেয়ে যায়, এই অন্ধকারের মধ্যেও আমি আপনাকে খুঁজে নিব এবং আপনার দিকে হা করে তাকিয়ে থাকবো। মামা এখন পানি খান, গরম তো অনেক। মামি আপনাকে একটা দেবো নাকি? এই কোন পোষের মামাই লাগে রে আমরা? তোর কাছে পানি চাইছি আমি? একটা থাপ্পড় মারবো তোরটা। যাই এখান থেকে, যাই এখান থেকে। আরে আশ্চর্য, তুমি এরকম কেন করতেছো? তোর যাইতে বলছি, থামো না, আসি। যা যা যা। এমন করলে কেন? এই যে কেমন অ্যাটিটিউড! কথার মাঝখানে এসে পানি সাথে আমি পানি চাইছি নাকি ওর কাছে? আজকাল আসলে এরকম বিহেভ করতে হবে তোমার? এত রুড কেন আসি? মুখটাই নষ্ট করে দিস। নীলা, নীলা। কফি। নেক্সট টাইম এটা তোমার মাথা হবে। নেক্সট টাইম যদি আরেকদিন দেখছি এরকম কাফে, আমার সামনে থেকে যাও। গেট আউট। মামা জন্য খাবার নিয়ে বসেছিলাম। রাত তো অনেক হলো, কখন আসবি? বলছি তোমার যে আমি ফোন না দিলে তুমি ফোন দিবা না। বাচ্চা যে আমার জন্য খাবার নিয়ে তুমি বসে থাকবা। খিচুড়ি রান্না করেছিলাম তো সেই জন্যে। তোমার না করছি এতবার ফোন দিবা না, যে ঘুমাও। আর আমার জন্য বসে থাকতে হবে না, এত চিন্তা করতে হবে না আমার জন্য। হ্যাঁ জান, কিন্তু তুমি কোথায় আছো সেটা বলো তো। আমার তো আর বাপের জমিদারি নাই যে ঘরে বসে বসে খাবে। অফিসের বাইরে মিটিং আর কি। আচ্ছা ঠিক আছে, শেষ করে আমাকে ফোন দিও। আজ মন দিয়ে কাজটা ঠিকভাবে শেষ করো। শেষ করে বাসায় গিয়ে আমাকে ফোন দাও, আমি তোমার জন্য ওয়েট করছি। ওকে জান, বাসায় গিয়ে কল দিচ্ছি। বাবা আইসিস? এখনো জেগে আছো কেন? তোর পছন্দের খিচুড়ি রান্না করেছিলাম। কথা মা, আমি তোমার ঘুমায় যাইতে বলছি না। হ্যাঁ আমি তো বাইরে থেকে খাই আসছি। তোর বাবার শরীরটা না খুব খারাপ, কালকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি? না পারলে আমারে টাকা দিস, আমি নিয়ে যাব। এই তোমাদের সমস্যা কি? হ্যাঁ এটা কি তুমি আমার একটু বুঝাও তো। বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকার উপরে তোমরা এত হামলায় পড়ো কেন? একদম সাফ সাফ বলে দে, আমি কারো দায়িত্ব নিতে পারবো না। আচ্ছা মামা, আমার একটু কথা মামা, তুই প্রেমটা কেমনে করলি মামা? ও দেখ, ভাবি টাকি। হ্যাঁ না এটা কেন যা যা। হ্যাঁ তুই কি বলছস? হ্যাঁ তোমাকে অনেক পছন্দ করি, তুমি এখন গার্লফ্রেন্ড হবা? উল্টার জন্য ধন্যবাদ, আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না। সো সরি। এই তোর আমি কতবার কইছি তুই নীলার পিছে ঘুরবি না? কেন করবো? আমি পছন্দ করি না। কারণ নীলা তোকে পছন্দ করে না। তুই প্রপোজ করছিস, তোর তো না করে দিচ্ছে। আর কতক্ষণ? আর একটু একটু চলে আসছে, এবার চোখ খুলতে পারবি। তোমাকেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার। এখন পর্যন্ত কয়জনকে ভালোবেসে এভাবে বলেছো? তোমার কি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগে? আগে ভালো লাগতো না, তবে যেদিন থেকে শুনলাম তোমারও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে, সেদিন থেকে আমারও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে। শুধু হ্যাঁ বলো। এই প্রেম বিষয়ে তোর তো নোবেল পাওয়া উচিত। গেলাম আমি। বাবা, তোর লগে কিছু জরুরি কথা ছিল। কি বলবো তাড়াতাড়ি বলো। তোর দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে আগামী শুক্রবার মিলাদ দিতে চাইছিলাম আর কি। তার মানে আমার টাকা দিতে হবে, এই তো? আমার সাথে কি টাকা ছাড়া কোনো কথা নাই তোমাদের? ঠিক আছে, মিলাদ দিতে হবে না। কেন? না থাক, টাকা লাগবে না। এখন আবার ঢং করে। তোমাদের তো আমার সবকিছুই খারাপ লাগে। গেলাম আমি।
দোস্ত দেখো ইন্টারেস্টিং, চল গিয়ে দেখি। আরে আয় না এখান থেকে। আরে যা না, আমি গাড়ি ছেড়ে যাবো না এখন, যা। আরে এদিকে এসো, বসেন। হাতটা দেখি, প্রেমে ব্যর্থ হয়েছিলি না? দোস্ত ইমাল সব জানে, দোস্ত সবকিছু বলে দিচ্ছে, চল। সবকিছু বলে দিচ্ছে মানে কি? আরে আমার অতীতে সবকিছু বলে দিচ্ছে, দোস্ত চল। ও তো নীলার কথাও বলে দিচ্ছে, চল একবার দেখবি, একবার। আমি আপনার হাতটা দেখি, প্লিজ বসেন। আমি দেখতে পাচ্ছি আপনি মরে যাচ্ছেন। কি বলে, আসলে কি হাত থেকে কিছু বোঝা যায় নাকি? পাপের শাস্তি, আপনার মরণ ব্যাধি রোগ হয়েছে, শরীর ভয়ঙ্কর বিপদ, বিপদের মধ্য দিয়ে আপনার মৃত্যু নিশ্চিত। জান, এই মরে যাবে। আমি বুঝতে পারছি না যে আপনাদের কিভাবে বলবো। কোনো বড় কোনো সমস্যা? আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। আপনি মরে যাচ্ছেন, পাপের শাস্তি। টাকা পয়সা যদি নাই থাকে তাহলে এতগুলা ছেলে মেয়ে জন্ম দিছো কেন? জন্ম দিছো, খাওয়াইতে পারো না? তোর কাছে পানি চাইছি আমি? একটা থাপ্পড় মারবো বাচ্চা, যাই এখান থেকে। নেক্সট টাইম এটা তোমার মাথা হবে। মানে আমি বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকার উপরে এরকম হামলায় পড়া কেন? এর বিয়া, ওর কাটনা, ওর আমি একটা জায়গায় যাইতেছি আর তোমাদের টাকার গাচ্ছি। মানে আমার সাথে কি টাকা ছাড়া কোনো কথা নাই তোমার? কি হয়েছে তোর, বলবি তো? বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। তুই কি করেছিস, কি অপরাধ করেছিস তোকে মাফ করবো? কোনো কথায় আমি রাগ রাখিনি বাবা। তোমার টাকা লাগবে না? এনো এনো কেটে রাখো বাবা। তোমার শরীর খারাপ বাবা। মা, কালকেই বাবাকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও বাবা। আরে এইটা না, শুধু ব্যাংকে আরো টাকা আছে মা। তোমার তো চাল লাগে, ব্যাংকে আরো অনেক টাকা আছে মা, বিশ্বাস করো মা। শান্ত হ। তুই শান্ত হ। আমি শুরু থেকেই কারণে অকারণে আপনাদের সাথে সবার সাথে খুব খারাপ ব্যবহার করতাম। কোনো ভুল না থাকলেও আপনাদের খারাপ ব্যবহার করেছি, আপনাদেরকে সবসময় ছোট করে কথা বলেছি, অপমান করেছি, এবং সেটার জন্য আমি তোমার কাছে হাত জোর করে ভাবছি। কি বলছেন? প্লিজ প্লিজ শোনো ভাই, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, কারণে অকারণে তোমার আমি অনেক অপমান করছি। প্লিজ মাফ করে দিও ভাই। স্যার আপনি কি বলতেছেন স্যার? আপনি কেন আমার কাছে মাফ চাচ্ছেন স্যার? আমি আপনার কথা ব্যবহার কখনোই কিছু মনে করি না স্যার। মাফ করে দিও ভাই।